গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 4 মে 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকের ফার্স্ট কোয়েশ্চেন, থমাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? থমাস কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত? ব্যাডমিন্টন। 2026 সালের এই থমাস আর উবের কাপ ডেনমার্কের হারসেন্স শহরের ফোরাম হারসেন্স অ্যারেনাতে অনুষ্ঠিত হচ্ছে। এবারের এই আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজক দেশ হচ্ছে ডেনমার্ক। ভারত 2022 সালে প্রথমবার ঐতিহাসিকভাবে টমাস কাপ জিতেছিল। এই টমাস কাপ পুরুষদের ব্যাডমিন্টনের একটা আন্তর্জাতিক দলগত প্রতিযোগিতা। আর উবের কাপটা, টমাস কাপ যেমন পুরুষদের জন্য হয় তেমন মহিলাদের জন্য এই উবের কাপটা একটা সমমানের আন্তর্জাতিক দলগত ব্যাডমিন্টন প্রতিযোগিতা। আচ্ছা, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি ম্যাগাজিন বা ইয়ারলি ম্যাগাজিনগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে পাবে। এছাড়া নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বর্তমানে এই ব্যাচগুলো চলছে, তোমরা এগুলো কালেক্ট করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশন থেকে। এছাড়া মিসলেনিয়াসেরও তোমাদের একটা ব্যাচ নতুন লঞ্চ হয়েছে, যেটা 5 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ আগামীকাল থেকে। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ডিটেলস হোয়াটসঅ্যাপ অথবা কল করে ডিটেলসের জন্য আমাদের সাথে কনসাল্ট করতে পারো। নেক্সট 2026 সালের এপ্রিলে ঝাড়খণ্ডের রাঁচিতে সবজি আর ফল বিক্রেতাদের জন্য কোন নতুন প্রকল্প চালু করা হয়েছে? নামো স্টল স্কিম চালু করা হয়েছে। দেখো, বেশ এটা ইন্টারেস্টিং। 2026 সালের এপ্রিল মাসে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী সঞ্জয় শেঠ ঝাড়খণ্ডের রাঁচিতে রাস্তার ফল আর সবজি বিক্রেতাদের জন্য নামো স্টল স্কিম চালু করেছেন। এই প্রকল্পটা মূলত প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের অধীনে আনা হয়েছে। স্থানীয় বিক্রেতাদের উন্নত পরিকাঠামো প্রদান, তাদের ব্যবসার দৃশ্যমানতা বাড়ানো এবং আত্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে প্রথম পর্যায়ে 5 জন বিক্রেতাকে বিনামূল্যে স্টল দেওয়া হয়েছে। প্রতিটা স্টল তৈরি করতে আনুমানিক 50,000 টাকা খরচ হয়েছে। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প, যেটা এটা 1 জুন 2020 সালে আবাসন আর নগর বিষয়ক মন্ত্রক চালু করে। এটা একটা মাইক্রো ক্রেডিট প্রকল্প, যেটা রাস্তার বিক্রেতাদের কোনো জামানত ছাড়াই ঋণ প্রদান করে। প্রথম দফায় 10,000 টাকা, পরবর্তীতে 20,000 এবং 50,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়া যায়। সময় মতো ঋণ পরিশোধ করলে বার্ষিক 7% হারে সুদের ভর্তুকি পাওয়া যায়। এরপরে ভারতের প্রথম রাজ্য চালিত সেন্টার অফ এক্সেলেন্স ফর স্পেস টেকনোলজি কোন শহরে চালু করা হয়েছে? এটা চালু করা হয়েছে বেঙ্গালুরুতে। ভারতের প্রথম কোন রাজ্য সরকারের নেতৃত্বে পরিচালিত মহাকাশ প্রযুক্তি বিষয়ক উৎকর্ষ কেন্দ্র, এটা কর্ণাটকের বেঙ্গালুরুতে রয়েছে। কর্ণাটক সরকার এটা কর্ণাটক ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটি এবং স্যাটকম ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় প্রতিষ্ঠা করেছে। এই কেন্দ্রটা সিওই স্পেস টেক ফাউন্ডেশন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। মহাকাশ প্রযুক্তিতে উন্নত গবেষণা, শিল্পভিত্তিক প্রশিক্ষণ এবং প্রতিভা বিকাশে এই কেন্দ্রটা মনোযোগ দেবে। এটা স্টার্ট আপ ইনকিউবেশন এবং সামগ্রিক ইকোসিস্টেম তৈরির কেন্দ্র হিসেবে কাজ করবে। কৃষি, জলবায়ু পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবার মতো ক্ষেত্রগুলোতে মহাকাশ প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার ত্বরান্বিত করা এর প্রধান লক্ষ্য। এরপরে রাশিয়া সম্প্রতি কোন পরবর্তী প্রজন্মের রকেটের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে? সোয়ুজ 5 এর উৎক্ষেপণ করেছে। আচ্ছা, তোমরা এই ইবুক সেকশনে এই ইবুকগুলো কালেক্ট করতে পারবে। কোর্সের সেকশনে আমাদের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে, ওখান থেকে তোমরা কালেক্ট করে নিও, ঠিক আছে? কোর্স সেকশনে ইয়ারলিটা পাবে। আচ্ছা দেখো, এই সোয়ুজ 5 হচ্ছে একটা পরবর্তী প্রজন্মের, মানে নেক্সট জেনারেশনের মিডিয়াম লিফট উৎক্ষেপণ, মানে মিডিয়াম লিফট উৎক্ষেপণ যান, মানে মাঝারি ভার বহনকারী উৎক্ষেপণ যান, যেটা পুরনো সোভিয়েত আমলের রকেটগুলোর বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। এটা রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস দ্বারা বাণিজ্যিক এবং সরকারি উভয় মিশনের সহায়তার জন্য তৈরি করা হয়েছে। এই রকেটটা পৃথিবীর নিম্ন কক্ষপথে 17 টন পর্যন্ত ওজন বা পেলোড বহন করতে সক্ষম। এতে অত্যন্ত উন্নত মানের শক্তিশালী তরল জ্বালানি চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা আগের মডেলগুলোর তুলনায় অনেক বেশি থ্রাস্ট এবং দক্ষতা প্রদান করে। এই সফল উৎক্ষেপণ বিশ্ব মহাকাশ বাজারে রাশিয়ার অবস্থানকে আরো শক্তিশালী করবে এবং স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে এটা প্রতিযোগিতামূলক বিকল্প তৈরি করবে। রাশিয়া এবং কাজাখস্তানের মধ্যে বাইকনুর কসমোড্রোম ভবিষ্যৎ যৌথ মহাকাশ প্রকল্পগুলোতে এই রকেটটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপরে প্রজেক্ট 17A এর অধীনে নির্মিত চতুর্থ ফ্রিগেট মহেন্দ্রগিরি কোন সংস্থা তৈরি করেছে? এটা তৈরি করেছে মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড।
প্রজেক্ট 17-এর নীলগিরি ক্লাস ফ্রিগেটগুলোর মধ্যে চতুর্থ অত্যাধুনিক স্টিল গাইডেড মিসাইল ফ্রিগেট। এই যুদ্ধজাহাজটা মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড তৈরি করেছে। মহেন্দ্রগিরি হচ্ছে এই প্রকল্পের চতুর্থ এবং শেষ স্টিল ফ্রিগেট, যেটা মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড তৈরি করেছে। উড়িষ্যা রাজ্যের পূর্বঘাট পর্বতমালার একটা পর্বতশৃঙ্গী মহেন্দ্রগিরির নাম অনুসারে এই জাহাজের নামকরণ করা হয়েছে। স্টিলথ প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছে, এতে রাডার ক্রস সেকশন কমানোর জন্য অত্যাধুনিক এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে একে সহজে শনাক্ত করা কঠিন। জাহাজটা সারফেস টু সারফেস এবং সারফেস টু এয়ার মিসাইল, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সিস্টেম এবং আধুনিক নজরদারি রাডারে সজ্জিত। এরপরে ইপ্পা পুব্বু পান্ডুগা উৎসবটা কোন রাজ্যে পালিত হয়? এটা পালিত হয় তেলেঙ্গানা। এই ইপ্পা পুব্বু বলতে মূলত মহুয়া ফুলকে বোঝায়। এটা তেলেঙ্গানার একটা ঐতিহ্যবাহী ফুল উৎসব। বার্ষিক মহুয়া ফুল উৎসবটা তেলেঙ্গানার আদিলাবাদ জেলার জামিদি গ্রামে উদযাপিত হয়। আর এই উৎসবটা মূলত তেলেঙ্গানার আদিবাসী সম্প্রদায় অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করে। সাধারণত বসন্তকালে পালিত হয়, যখন মহুয়া গাছ ফুলে ভরে ওঠে। এই ফুল আদিবাসী বা আদিবাসী সম্প্রদায়ের জীবিকার একটা অন্যতম প্রধান উৎসব। এরপরে ভারতের প্রথম ব্যারিয়ার মুক্ত টোলিং সিস্টেম কোন জাতীয় মহাসড়কে চালু করা হয়েছে? NH-48 এটা স্টার্ট করা হয়েছে, ন্যাশনাল হাইওয়ে 48-এ। এটা দিল্লি মুম্বাই ন্যাশনাল হাইওয়ের উপর চালু করা হয়েছে। এই ব্যবস্থাকে মূলত স্যাটেলাইট ভিত্তিক টোলিং বলা হচ্ছে। এর ফলে গাড়িগুলোকে টোল প্লাজায় আর থামতে হবে না, গাড়ি চলতে থাকা অবস্থাতেই স্বয়ংক্রিয়ভাবে জিপিএস প্রযুক্তির মাধ্যমে টোল কাটা হবে। এই সিস্টেমের ফলে জ্বালানি সাশ্রয় হবে এবং দীর্ঘ যানজট থেকে মুক্তি পাওয়া যাবে। পর্যায়ক্রমে ভারতের সমস্ত প্রধান জাতীয় মহাসড়কগুলোতে এই ব্যারিয়ার মুক্ত টোল ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। জাতীয় মহাসড়ক 48 হচ্ছে 2807 কিলোমিটার দীর্ঘ একটা প্রধান ভারতীয় মহাসড়ক, যেটা মুম্বাই আর বেঙ্গালুরুর মধ্যে দিয়ে দিল্লিকে চেন্নাইয়ের সাথে সংযুক্ত করেছে। এরপরে পক প্রণালী অতিক্রমকারী বিশ্বের সর্বকনিষ্ঠ সাঁতারুকে? ঈশাং সিং সর্বকনিষ্ঠ সাঁতারু, যিনি সম্প্রতি ডিআরডিও উড়িষ্যা উপকূলে ভারতের কোন উন্নত মিসাইলের সফল পরীক্ষা করেছে? LRASHM লং রেঞ্জ হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল। এটা ভারতের প্রতিরক্ষা গবেষণা আর উন্নয়ন সংস্থা ডিআরডিও দ্বারা তৈরি করা হয়েছে। উড়িষ্যা উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্রটা সফল উৎক্ষেপণ করা হয়। এই ক্ষেপণাস্ত্রটা আঘাত হানার ক্ষমতা 1500 কিলোমিটারেরও বেশি। LRASHM হচ্ছে একটা দীর্ঘ পাল্লার হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল, যেটা শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে চলতে সক্ষম। একটা 2 স্টেজ সলিড রকেট সিস্টেম আর হাইপারসনিক গ্লাইড ভেহিকেল ডিজাইন দ্বারা এটা তৈরি। নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এতে উন্নত মানের দেশীয় সেন্সর ইউজ করে। তেলেঙ্গানা সরকারের অনগ্রসর শ্রেণী অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস কল্যাণ বিষয়ক উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়েছে ভি হনুমন্ত রাও। তেলেঙ্গানা সরকার তাদের প্রশাসনিক এবং নীতি কাঠামোকে আরো শক্তিশালী করতে কংগ্রেসের প্রবীণ নেতা ভি হনুমন্ত রাও এবং বর্তমান ডিজিপি বি শিবধর রেড্ডিকে বিশেষ উপদেষ্টা হিসাবে নিযুক্ত করেছে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। মুঘল সম্রাট আকবর কোন যুদ্ধে জয়ের স্মারক হিসাবে বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন? এর উত্তর হয়ে যাবে মুঘল সম্রাট আকবর। দিল্লির প্রথম আর শেষ মহিলা সুলতান ছিলেন কে? রাজিয়া সুলতানা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন শাসক জিতল নামের তাম্র মুদ্রা জারি করেছিলেন? আর দিল্লি সুলতানি আমলের কোন বংশ স্বল্পতম সময়ের জন্য শাসন করেছিল? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 3 মে 2026 এর রিভিশন। 2026 সালের এপ্রিল মাসে নতুন জেলা ঘোষণার পর লাদাখের মোট জেলার সংখ্যা কত হয়েছে? 7টা। 2026 সালের এপ্রিল মাসে সিকিম তার রাজত্বের কততম বর্ষ উদযাপন করেছে? 50তম। ভারতের বৃহত্তম একক ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রকল্প হিসাবে কোন শহরে গুগল ক্লাউড এআই হাব তৈরি করা হচ্ছে? বিশাখাপত্তনম। সম্প্রতি ভারতের লজিস্টিক্স নেটওয়ার্ক শক্তিশালী করতে ভারতীয় ডাক বিভাগ কার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? ডিটিডিসি এক্সপ্রেস। ভারতে ওটিপির বদলে বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করে কার্ড পেমেন্ট সুবিধা চালু করতে ফ্লিপকার্ট কার সাথে হাত মিলিয়েছে? অ্যাক্সিস ব্যাংক অ্যান্ড পেইউ। 2026 সালের এপ্রিল মাসে চীন
কোন দেশের পিয়ার্স SCEO-3 স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে? পাকিস্তান। 2026 সালের এপ্রিল মাসে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার আর ক্ষমতায়ন মন্ত্রক ভিক্ষাবৃত্তিতে নিযুক্তদের পুনর্বাসনের জন্য কোন মোবাইল অ্যাপ চালু করেছে? স্মাইল বেগারি সার্ভে অ্যাপ। সম্প্রতি প্রয়াত গুরু মুনি নারায়ণ প্রসাদ কোন আধ্যাত্মিক প্রতিষ্ঠানের প্রধান ছিলেন? নারায়ণ গুরুকুলম। ভারতের প্রথম সমবায় চালিত রাইড হেলিং প্ল্যাটফর্মটার নাম কি? ভারত ট্যাক্সি। চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম সামিটের লোগোতে কোন প্রাণীর ছবি ব্যবহার করা হয়েছে? সিংহ। আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালিত হয়? 1 মে। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেতে চাও তারা অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।